বাবন বেটায় খসি লইছে বাগানো, 3 টগে পরামর্শ করলা বাবনর খসি খাইলিতা। 3 জনে পরামর্শ করিয়া বাজার থাকি বাবনর বাড়ি 3টা তিনালি, 3টা তিমুকা, এক এক তিমুকা তুবাইলা। তখন মোবাইলের যুগ নাই, ফোনের যুগ নাই। 3টায় আগে পরামর্শ করছেন বাবন আইতেও হইও আল্লাহ দোয়াই ফাগলা কুকুর বিলাতি গুখান থেকে আনলায়, খামড় মারিতে গুলো বিষলাম তো না। 3 জনে 3 তিমুকা পৃথক পৃথকভাবে বাবনরে কইবায় যে বিলাতি কুত্তা খান্তা কি আনরায় ইগিয়া খামড় মারলে বিষলাম তো না, আমরা দেশে এটা মেডিসিন আবু আইসে না। বাবনে বিশ্বাস লাস্ট পর্যন্ত করবো আর কুকুর মানে কষি ছাড়িব, জব করি আমরার পেট পড়ব। প্রথম তিনালিত বাবন সাহেবে খসি লইয়া হওয়ার বাদেও এগিয়ে বলি আল্লাহ আল্লাহ ইটা কিঠা আপনি এই বিলাতি কুকুরি গুখানো ভাইলা, এটা বড় মারাত্মক, খামড় মারলে বিষলামে না। এটাই কইল পাগলামির আর জায়গা ভাড়ায় নানি বাজারতে কত টাকা দি খসি আনি আর সাইয়া মাতিয়া গু বিলাতি কুকুর হয়ে গেছিল। পাগল আমি না, পাগল তো থুইন, চাইলেও না খসি বাজার। 2 নম্বর তিনালি যাওয়ার বাদে এগিয়ে তো বানাইলা গরু আছে আরম্ভ করলো আগলা থাকতে চিল্লার আসর দোয়াই আল্লাহর বাবন সাহেব ইগু ছাড়ো কোয়া বিলাতি কুকুর ছাড়ো কোয়া, খামড় মারলে বিষলামে না, 12 তো বইতে ওষুধ আইছে না। থুড়া চাইলো কইল রে আগে জিজ্ঞে কইছে ইগুরে তো পাইছে না, তাওয়াইলে নিশ্চয় ইগুর মাঝে কিতা ব্যতিক্রম আছে। বালা করি খসির আগ কর চাইলো, চাইয়া দেখলো খসি তো ঠিক আছে, কুকুর নাই। কইল কিছু একটা সন্দেহ আইছে, 2 সাক্ষী হইয়া আসছে বিলাতি কুকুর হইয়া, আমার নি কোনো মাথার ডিফেক্ট, চকুর ডিফেক্ট না দেখনেওয়ালার কোনো ডিফেক্ট, এটা সন্দেহ পড়ে গেছে। 3 নম্বর তিনালি যাওয়ার বাদে হিগিয়া আরো জোর করে চিৎকার দিয়া কয় বাবন সাহেব বিলাতি কুকুর গু ছাড়ো তোয়া, খামড় মারলে বিষলামে না, মেডিসিন 12 তো আবু আইছে না। আমি একলা খালি ফরেজ গা আর সারা মানুষ মিশানি। 3 জায়গা সাক্ষী দিলা বিলাতি কুকুর ধর ছাড়ি দিছে, কুত্তারে ছাড়ি দিছে। মাত আনার উদ্দেশ্য হইল কয়েকজন মানুষে পৃথকভাবে সাক্ষী দিলে মাতিকান মিশা ওখান হাসা বোঝা যায়, বিশ্বাস হয়। সারা দুনিয়ার মানুষ একমত না মিশার। 3 সাক্ষী 3 খানো একই নমুনার পাওয়ার কারণে আপনার মালিকে তার জানা মতো খসি আনছিল বাজার থাকি, নিজের জানা বুঝা বস্তুটা ভুল বুঝিয়া আপনার ছাড়িয়া গেছে গিয়া এগুলিতে দরিয়া নিয়া 3 গিয়ে খান হইয়া জব করিয়া টানেও নিয়া কিছু দিতরার হইতে আপনার খাওয়ার খসির গোস্ত মনে খুব খেয়াল আছিল নেকুয়া আমরাও বাজারতে আনছিল ইয়া আপনিও কাকুয়া আমরাও খাই। খাওয়া দাওয়া শেষ কইলা সাব ও আপনারও দেখলাম খুঁজিলে দিতাই নাই, বানা করিয়া খসি তাকি বানাইছি কুকুর। আর এখন দরিয়া আপনি ছাড়ি দিছ, দরিয়া জব করিয়া হালাল করতে গিয়ে আপনারও একটা অংশ দিলাম। আসলে এই কুকুর নাই খসি। ঘটনা আনার উদ্দেশ্য মিসারে কয়েক সাক্ষী হাসা বানায়। আদম আলাইহিস সালাম তাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মানুষের নবী হলে সাক্ষী দিছইন। কিয়র আল্লাহ আছেন, বেহেশত আছে, দুজক আছে। নবী হলে বেহেশত আর দুজকের আলোচনা, বেহেশতর সুসংবাদ, জাহান্নামের ভয়াবহতার খবর, রিসালতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর 1,24,000 আম্বিয়ায়ে কেরামে দিয়া গেছেন। এর মাঝে কোনো শকসুবা যদি কেউ করে তাহলে সে মুমিন নাই, সারা জীবনের নমাজ রোজা হজ জাকাত বেখামায়া। তে বুঝা গেল রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তর কথা আদম তাকি আরম্ভ ঈসা নবী পর্যন্ত সব নবীয়ে নবীজির রিসালতর আলোচনা করছেন। ই নবীর দায়িত্ব কি বলে পৃথিবীর মধ্যে আইয়া মানুষ জাতিরে মানবতা শিক্ষা দেওয়া। মানুষে আর জানোয়ারে ব্যবধান কিতা, জানোয়ারে বাদও বুঝে না, বালাও বুঝে না, হালালও বুঝে না, হারামও বুঝে না, নিয়াও বুঝে না, নীতিও বুঝে না, ইনসাফও বুঝে না, বেইনসাফও বুঝে না। অর্থাৎ জানোয়ারের কোনো বুঝ নাই। হ্যাঁ, গাছের মাঝে কত জাতর গাছ আছে, কিছু গাছ স্বাস্থ্যর লাগি উপকারী, আবার কিছু গাছ স্বাস্থ্যর লাগি ক্ষতিকার। বলতে যখন গাছ পাইছে বাঁচিয়া খাইতো বুধবাইনি উলে অকচাক রিফুজি লত খাইলে উপকার করব, আপনার মাটি লত খাইলে ক্ষতি করব, ফালই খাইলে ক্ষতি করব, জাপানি গাছ খাইলে উপকার করব। বলতে কেন বুঝেনি না, যেটা ভাই তো খায়। আচ্ছা, সরম হায়াও নাই,
বলদ আপনার পুরুষ এবং মহিলা 2000 জন্তু চাইর হওয়ালা জানোয়ার যার হাজার হাজার মানুষ সামনে হাজার হাজার তার জাতির সামনে এগু ফাল দিয়ে আরেগুর উপরে উঠি যার বুঝবাইছেন ইজ্জত কুচ্ছু বুঝবাইছেন না। খাইতেও বাদবালা বুঝে না, দৌড়াইতেও বাদবালা বুঝে না, তার বুঝারও দরকার নাই, কেননা তার বেহেস্ত নাই, দুজক নাই। বেহেস্ত দুজক মানুষের জন্য, তাই আপনার বাসিয়া খাওয়া লাগে, বাসিয়া চলা লাগে। এর কারণে আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করলা আর মানুষ জাতিরে মানবতা শিক্ষা দিয়া জান্নাত পাওয়ার রাস্তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখাই দিয়া জমিনতেই বিদায় নিলা। হে আল্লাহর বন্দেগান, প্রথমই তো খেয়াল রাখা দরকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেশাব পায়খানা করছেন সারা জীবন। আজ মিলাদুন নবীর আলোচনা, আমি সুদও পার হইতাম, আমার বিষয় দেবো হয়েছে আজকের তারিখ সুদ, মদ, ঘুষ, ডাক্স এবা হিরণ। তো আলোচনা যাইতাম ইনশাল্লাহ, যাইয়ার গিয়া তুরাও দিকতে এই ঘন গেলে সুবিধা হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে রাহমাতুল্লিল আলামিন আগমন করছেন। আল্লাহর রসুলে তান জীবনে সরুতা কি বড়োয়া 63 বছর জীবন, কেউরে কোনো দিন সুয়রের বাচ্চা গালিয়াইছেন, কোনো আলিমে ওয়াজ করছেন? নবীজিও তো মানুষ, আমরা কিছু মানুষের লাগান মনে করি না, উজুবিল্লাহ। আল্লাহর রসুলের জীবন কত দিন? 63 বছর দুনিয়ার জীবন। জন্ম থাকি মদিনা শরীফ আরাম করা পর্যন্ত মাঝখানো 63 বছর। 63 বছর জীবনও হরুতাও আসলা, জুয়ানো হইলা, চুল দাড়িও ফাঁকলো। মক্কা তো তাকলা, মদিনা তো তাকলা, এহুদির লগেও তাকলা, খ্রিস্টানের লগেও তাকলা। ইসলামরও প্রচার করিয়া কিছু মানুষ ইসলাম ছায়ার তোলে নবীর প্রচারে আইয়া আজিলা। এত দুঃখ কষ্ট, পেটো ফাত্তরও বান্ধিলা, দুশ্মনের হাত দান্দানও শহীদ করলা। এত দুঃখ কষ্টর বাদে নবীজিয়ে কোনো দিন তান গড়র বেটিন তরে উম্মাহাতুল মুমিনিন অগলরে হরুতারও তো বাপ আসলা, 4 মেয়ে 3 ছেলে। নবীজিয়ে কোনো দিন তান মেয়ে অগলরে বা ছেলে অগলরে গোষ্ঠীয়ালাও তো আসলা, চাচাইন 10 জন, চাচার গড় ভাই বোন অনেক, পরিবার আসলা 10 জন, একলগে 10 জন, 11 শাদি, 10 জন জীবন্ত। এমতা অবস্থায় 10 বউর মাঝে কোনো বউরে কোনো দিন গালিয়াইছইন, 7 ছেলেমেরে কোনো দিন গালি দিছইন, 10 চাচার গড়র ভাই বোন রে, 6 জন ফুফুর গড়র ভাই বোন রে জীবনে কোনো গালি দিছইন, কটু কথা কইছইন, তহমত লাগাইছইন, বরামত লাগাইছইন, গিল্লা গাইছইন। ইলা কোনো আলিমে আজ পর্যন্ত ওয়াজ করছইন? কোনো আলিমে কইতে পারবানি নবীজে তান 63 বছর জীবনও কোনো দিন গিল্লা গাইছলা? নাই। মিছা মাতিসলা? নাই, প্রমাণ করা যাইতো নাই। আল্লাহর রসুলে সুদ খাইছলা? নাই, প্রমাণ নাই। ঘুষ খাইছলা? না। আল্লাহর রসুলে আরি ভরি ফাড়া প্রতিবেশীর লগে দুর্ব্যবহার করছলা, তার প্রমাণ আছে? বলে নাই। তাহলে আল্লাহ ফরমাইছেন নবীর চরিত্র উত্তম, এটা কি আর উত্তম নাই? আমরা নবীর জীবনকে যদি আলোচনা করি অটোমেটিক এবাদত করা যায়, অটোমেটিক আমরা ও নবীর উম্মত যে নবীর জীবনে কোনো আইব নাই, যে নবীজির জীবনে চলাফিরাত কোনো ধরনের বুড়াই নাই, গাইল নাই, তহমত নাই, বরামত নাই, গিল্লা নাই, গিবত নাই, সব সময় বালা। আমরা যদি নবীর প্রিয় উম্মত হইতাম চাই, তে আমরার খাসলত তো আমরার বউয়ে দুঃখ পাইতো না, আমরার আওলাদে দুঃখ পাইতো না, আমরার আত্মীয় স্বজনে দুঃখ পাইতো না, আমরার ফাড়া প্রতিবেশীয়ে দুঃখ পাইতো না, আমরার জাতীয় দুঃখ পাইতো না, আমরার সমাজের কোনো ক্ষতি আইতো না। তখন নাই আমরা নবীর প্রিয় উম্মত, আমরা মুসলমান। আমার কারণে আমার বউও শান্তি, তাই শান্তি পায় না। আমার মাতে কথায় আচার আচরণে ব্যবহারে আমার বউ হৌর বাড়ি গেলে আইতো চায় না, মানে জিকার করেন কিতো হইছে গো, আর কইও না জান লগে খাইতাম, এইনু মানু নাই। মানু নাই বেটিয়ে যখন খোর হাইওয়ানোর লাগি সংসার করা যায়নি। আমি তো হইলাম মানুয়া লাগবো, আমার বউয়ে আমারে মানু গোনা লাগবো। মানু তো আমি এদিন হইমু যেদিন আমার মাঝে নবীর চরিত্র জীবন আমার মাঝে আইব। আমি মিছা কথা কইতাম নাই, সুদমত ঘুষ গাঞ্জা খাইতাম নাই, আমি গিল্লা গিবত তহমত বরামত লাগাইতাম নাই, আমি অন্যায়ভাবে কেউরে দুঃখ দিতাম নাই, আমি সবসময় মানুষের সঙ্গে বালা ব্যবহার করমু। তখন না আমি মানু হইমু। আমি মানু হইলে আমার বউ আমারে বালা হইব। নবীজিয়ে ফরমাইছেন যে তার বউর গেছে বালা, হে আল্লাহর গেছে বালা। আমি আমার বউর গেছেও ব্যবহার দি ভালো হইতাম পারলাম না, আমি আবার ফরেজ গাড়ি করি ব্যস্ত যাইতাম। আমি নবীর আশিক।
আমার ছেলে মেয়ে আমার সাকিব আপনার শান্তি ভাই না, আমার আচার আচরণে আমার ছেলে মেয়ে আপনার ঘৃণা করে বুড়া পায়। বালা বাপ যখন হইতাম পারলাম না, আমি কিভাবে আশাবাদী আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা পাইতাম? কেননা আমি বাপ হইয়াও তো দুনিয়ার সবচাইতে সন্তানের কাছে বালা মানুষ বাপ, সন্তানের কাছে বালা মানুষ বাবা। বাবা হইয়া যখন সন্তানের কাছে অভিশাপের পাত্র বনি গেছি, আমি এবাদত করিয়া আশা রাখি ব্যস্ত যাইতাম, আমার সন্তানের অভিশাপে আমি জান্নাত যাওয়া সম্ভব হবে না। হে আমার ভাই হল বুজুর্গ হল, এই দুনিয়ার মানুষ হইয়া তাহলে পিয়াসি খালি মাল লাগে, খালি মালের পিছনে মানুষ আপনার সব সময় ব্যস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যাতে জানাই দিলা, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কইন উহুদর পাহাড়ে আমি সোনা বানাই দিমু, আর যারা ইসলাম গ্রহণ করবা ওই পাহাড়ের এক একটা টুকরা সোনা নিবা, ও মুসলমানের কাছে বিক্রয় করবা, আর আপনার সুখে সুখে গরু বইয়া ইবাদত বন্দেগি করবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে আল্লাহ অতীত ভবিষ্যতের ইলম দান করিয়া দিছে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ ফরমাইরা নবী আপনার কাছে জ্ঞান আসিল না, আমি আপনারে জ্ঞানের সমুদ্র দান করে দিছি, সঠিক রাস্তা আপনারে দেখাই দিছি, সঠিক জ্ঞান দিয়া দিছি। আল্লাহর রসুলে জানইন আগর কম বক্কা খাইয়া ধ্বংস হয়েছে। এক গুড়ে আসমান তাই কিতাব পাইছিলা বলে খাঞ্চার খানি পাইছিলা। রব্বানা আনজিলা আলাইনা মা ইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। হযরত ঈসা আলাইহিস সালামে দোয়া করছিল আল্লাহর কাছে আসমানি বক্কা খানি পাওয়ার লাগি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমান তাই বক্কা খানি দিতা মেহনত করা লাগতো না। আমরা দুনিয়া আদমে খাইছেন ব্যস্ত বক্কা, দুনিয়াতেই খাম করি খাওয়া লাগছে, অভাব অনুটনে দিন গেছে, ব্যস্ত তাকিয়া বক্কা খাওয়ায় তো আপনার লাস্ট পর্যন্ত গন্দুম ফল বুক করিয়া ব্যস্ত তাই 12 করা লাগছে। যে জিনিস খাইতে মজা, বক্কা খাইতে মজা, ইগে ক্ষতি করে দুঃখ দে। আদম আলাইহিস সালাম বক্কা খাইয়া ব্যস্ত তাই 12 হইছেন। নবীজি কান জানইনি না না বক্কা খাইলে আরাম তাই হরা লাগে, বক্কা খানিয়া আরাম তাই হরা লাগে। যে ছেলে আর যে মেয়ে তার বাপর মিরাসরে বক্কা খায় মেহনত করে না, ইগে মা বাপরে দুঃখ দিয়ে খেয়াল রাখবা। অনেক ধনির ছেলে অত কষ্ট করি বাপ মায় দন জমাইছইন, ছেলে এখন ব্যবহার করে মা বাপ অচল, তজরবা করি দেখিও হে তার মা বাপর তলে বেশিরভাগে করছে না, এক গুরু আছে খরচ করে তবে কম। আর যারা তার মা বাপর দৌলত নাই হে উপার্জন করছে বড় কষ্ট করিয়া, তার জান বাদে চায় সব কিছু তার মা বাপর তলে করছিলি তো আল্লাহরে খুশ করতে করিয়া। অভাবর সংসারও আল্লাহ স্মরণ বেশ হয়, অভাবর সংসারও আল্লাহরে স্মরণ বেশ করা যায়, কষ্টর সংসারও আল্লাহরে বেশ স্মরণ করা যায়। তোমার গরো খানি নাই, রুতায় খান্দিতরা বউয়ে শিকাইতরা গড় তাগি বারোইতেও তো করা, ও আল্লাহ কোনো উপায় তুমি দেও রবা, উপায় নাই। একটা বাচ্চার আর খান্দন, একটা বিবির জাল মিটানি, উপায় নাই। আল্লাহ রুজির কোনো এক পথ দেও। ইমানদার হইলে নমাজ ভরিয়া এখারা কুজোরায়, গড় তাগি বারোইতে আর এখারা কুজোরায়, সময় সময় তসবি ভরিয়া করায়, ও আল্লাহ কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো উপায় নাই। খানো যাইতাম আল্লাহ হালাল তরিকায় তুলা দেও। রিজেকর কারণে অভাবর কারণে বারবার ডাকা পড়ছে না না, পতার লাগি দেখিও গরিব মানুষ মরলে তার ছেলে আর মেয়ে খান্দইন বেশ, আর ধনী মানুষ মরা যাওয়ার বাদে দেখবা তাই নাগলা বোয়াত, ছেলে যদি উপযুক্ত জোয়ান হয় চোখে দি ফানি বারণ না, মেয়েও উপযুক্ত জোয়ান তাইও বেশ খান্দাত না, এখানে না পড়িয়া তাকলে চাইতো আসিল খে আল্লাহ মিশন মায়া করছেন, শুক্রিয়া আল্লাহর গেছে। ধনী মানুষ মরলে জনজাত দেখি তান আর গুণা নাই সব কিছু নেকি। হে মুসলমান আল্লাহর বন্দেগান, সারা মানুষের বেলায় যদি এমন না হয়, বেশিরভাগের বেলায় দেখা যায় ধনী সম্পদশালী মানুষ মরলে তার ছেলে মেয়ে আবেগের সাথে চক্কের ভানি কম ছাড়িয়া থাকে। গরিব মা বাপ অসহায় মারা গেলে তার অসহায় সন্তান সন্ততি চক্কের ভানি দ্বারে ছাড়িয়া আবেগের গতিতে কান্দে। আল্লাহর গেছে বাবারও মাগ বিরত চায়, আর মনে মনে তারও জীবনের শান্তির লাগে আপনার আল্লাহর রহমত তালাশ যায়। তাহলে অভাবও আল্লাহরে ডাকা যায় বেশ, অভাবও আল্লাহরে বেশ ডাকা যায়। নবীজি যখন জঙ্গে খন্দক সাহাবা একরাম লইয়া ফেটো ফাত্তর বান্ধিছিলা, ডাকটা বাড়িছিল না কমছিল? সাহাবা একরামর ডাক বাড়িছে, এমনিও এরা আল্লাহরে বেশি ডাকিতা।
পাত্তর বান্দার বাদে ডাকর গতিটা আরও বাড়িছে। গরম না লাগলে ফানির পিয়াজ কার হয়? গরম না লাগলেও যে কিছু দোকানদার ফানি বেচইন, এরা গরম ঐতো করি সূর্যর তাপ বাড়িত করি ফানির কোম্পানি লাইনতে খালি মনে মনে কইন আল্লাহ মিনারেল ফানির তো চলের না কোম্পানি ইয়ে যার গিয়া থোড়া গরম যদি বাড়িত, যেদিন গরম বাড়ে এদিন বরফে আর মিনারেলে ফুয়ে না। তার কারণ বুক পিয়াস লাগছে, পিয়াসও ফানি, পিয়াসও যদি ফানি টানে বুকও যদি খানি টানে তাহলে ওভাবে আল্লাহর জিকিরে টানে, ওতার লাগি ওভাবের সংসার বাল্লারে বা ধনির শত শত বছর আগে প্রকৃত ইমানদার গরিব আল্লাহ ব্যস্ত দিবা। কেননা গরিবে আটিতে বইতে উবাইতে সবসময় তার চিন্তা, বড় মারতে পারে না, অনিয়ার যাইতে পারে না, ধৈর্য ছাড়া চলতে পারে না, সবসময় খালি আল্লাহর গেছে তার খোয়ার আর খোয়ার দরকারে পাইয়া থাকে। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লক্ষ্য রাখো মুসলমান, মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে উম্মতের জন্য চাইছিলা বক্কা খানি, মুফত খানি, অভাব না দনি তাক্তা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আসমানি খাদ্য মানার সালোয়া বক্কাভাবে আল্লাহর যাতে উম্মতরে দান ফরমাইছিলা। দীর্ঘ কিছুদিন তারা খাইলা বক্কা খানিয়ে বাদ ফতে দি টানে। যে মানুষের কোনো ডিউটি নাই, যে মানুষের খাম খাজর জরুরত নাই, ইগুর কিয়াল তাকে আপনার জিনা করতো, ইগুর কিয়াল তাকে তার যেহেতু কোনো ডিউটি নাই তখন ওয়াসওয়াস বাড়ে, খাহেসাত বাড়ে, তার মনে চায় এখন হে জিনাত যাইতো, দর্শনও যাইতো, তার মনে এই সময় টানে হে খেলা দেখাত যাইতো, তার মনে এই সময় টানে মেলা দেখাত যাইতো, তার এই সময় মনে টানে দোকানও গিয়া বইয়া আড্ডা দিত। যার ডিউটি নাই, কর্মর দরকার নাই, বেকারত্ব গুণা বাড়ে বেশ। মানুষ যখন শান্তি হয়ে যায়, অভাব অনুটন থাকে না, সব দিক দিয়ে ফ্রি হয়ে যায়, তখন তার মনে টানে খেলা দেখতো। খেলা দেখার মাঝে কিছু খেলা আছে গুনার খেলা দেখা যাইতে নেকি হয়েছে না গুনা। জুয়া খেলা দেখাত বইছে, জুয়া খেলানি হারাম, জুয়া খেলা হারাম রে দেখাও হারাম। এখন টাইম পাস করবার লাগি বেটা বইছে জুয়ার দান দেখের টাইম পাস করে, তার ডিউটি নাই, অভাবর সংসার হইলে তার টাইম নাই, হে তার খাম লইয়া ব্যস্ত থাকতো। নেকি যদি করতে পারেও নাতে গুণা করার সময় আসিল না। এখন ফ্রি হয়ে যাওয়ার কারণে, অভাব না থাকার কারণে, ডিউটি না থাকার কারণে কি হয়েছে, জুয়ার মতো খেলা দেখিয়া টাইম পাস করে গুণাও। টাইম পাস করার লাগি মেলা দেখের মেলা। আজকাল তো মেলা দেখার যাওয়া লাগে না, আমরা সবর যেবো আর তো মোবাইলও মেলা আছে, ও তার মোবাইল লইয়া ব্যস্ত টাইম পাস করে, বাদ ছবি গুণ বাদ বস্তু গুণ দেখের গুণাওর না নেকি টাইম পাস, বেকারত্ব টাইম পাস গুণাওর না নেকি। যাওয়ারও আগে বেকারত্ব, অভাবর সংসার নাই, কোনো ডিউটির দরকার নাই, বেকারত্ব সময় কাটের না। এর কারণে বইয়া যুবক মানুষ চিন্তা করে অমুকর বাড়ি গেলে তো ভাবিলে গপসপ ডং তামসা কত সময় করলাম মনে। বাইর বউর লাগি গিয়া সম্পর্কিত বাইর বউর লাগি গিয়া গফ করা এক বেগানায় আর এক বেগানা औरतর লাগি গুনা না নেকি। বেটা গেছে টাইম পাসও বাবির লাগি গফ করতো, ডিউটি নাই, খামর দরকার নাই, ডিউটি নাই, চিন্তা নাই, বক্কা মুফত, যার কারণে টাইম পাসও এখন গেছিল গফো বাবির লাগি গুণ হয়েছে না নেকি। অভাবর সংসার, ব্যস্ততা, মানুষ সবসময় ব্যস্ততা লইয়া থাকে, তার দৈনন্দিন জীবন পরিচালনা করবার লাগি হারামর দিকে তার মন যায় না। কীভাবে হালাল উপার্জন করতো, পেট ভরি খাইতো, নয়ন ভরি ঘুমাইতো, ও চিন্তা লইয়া ব্যস্ত থাকে, নেকি যদি করে উনাতে গুণা হয় না। এর কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুসা নবীর জমানা খেয়াল আছে, মানসালোয়া খাইয়া মানুষ বেফতগামী হইছেন, আসমানি খানি আপনার খাঞ্চার খানি খাইয়া মানুষ বেফতগামী হইছেন, আরও অন্যান্য মানুষ আপনার কি বলেন তে বক্কা মুফত খানিয়ে মানুষ বেফতগামী হইছে।
যার কারণে আল্লাহ জানাইলা নবী যদি চাও পেটো পাত্তর বান্ধিয়া গুড়োরায় উম্মতরে লইয়া পেটো পাত্তর বান্ধি কুদার জ্বালায় গুড়োরায় যদি তুমি কও আমি আল্লাহর কাছে উহুদর ফাড়ে সোনা বানাই দিমু আর মুমিনক লেখ এক টুকরা বেশি বার খাইবা খামো যাওয়া লাগতো নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল্লাহ আমি দন চাই না, আমার উম্মতের জন্য দন চাই না। আল্লাহ আমি আমার উম্মতের জন্য দন চাই না। অন্যান্য নবীর উম্মত পথভ্রষ্ট হইছেন দন দৌলতর কারণে, আমি আমার উম্মতের জন্য দন চাই না, হেদায়ত চাই। তুমি আমার উম্মতরে হেদায়ত করো, সঠিক পথ রাখো। রিজেকর মালিক তুমি, যেভাবে তোমার দেওয়ার ইচ্ছা তুমি তারে ওলা দিও। যে গুলামে খাম বালা করে ই গুলামরে তার মালিককে বেতন বালা করি দে, বেশ দে, বালা খানি দে, বালা বিছনা দে। আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহ আমার উম্মত যদি তোমার প্রকৃত দাস দাসী বনি যায়, রিজেকর কবিল তুমি আল্লাহ রিজেক দিবাই, রিজেকর সোয়াল করার কোনো দরকার নাই। রিজেকর সোয়ালর দরকার নাই। আল্লাহ রাজি হইলে অটোমেটিক মালিক রাজি হইলে গুলাম রে খাওয়ায়। হে দুনিয়ার মানুষ, বর্তমান যুগ অতীতে যেমন ফেরাউন বেফতগামী হইছে তার দল বেফতগামী হইছেন, কারুন বেফতগামী তার দল বেফতগামী, সাদ্দাত বেফতগামী তার দল বেফতগামী, খেনে বলে দৌলতর কারণে বেশ বেফত গেছে। এই জমানার মানুষ আমরা বেশিরভাগ হইয়া তাংলাম দৌলতর পিয়াসি। কেউ সুদর ভিত্তিতে আমরা ধনী হইতাম চাই, কেউ মদ বেশি আপনার মদর ভিত্তিতে ধনী হইতাম চাই, কেউ অফিসার হইয়া ঘুষ খাইয়া ঘুষ ভিত্তিতে ধনী হইতাম চাই, কেউ অন্যান্য আরও হারাম পথে উপার্জন করিয়া আপনার ধনী হইতাম চাই। ও মুসলমান দনর মাঝে শান্তি আরাম নাই। আরাম হইয়া থাকলো আল্লাহর জিকির ফিকির এবাদতর মধ্যে হইয়া থাকলো আরাম। দিলবালা দিলও আরাম আছে, আস্থা শরীরও আরাম আছে, দিলও আরাম নাই, শরীরও আরাম নাই। আরে কত রাজা সিংহাসন ত্যাগ করলা জঙ্গলায়, বসত করি ফিরিতেছি আকুল হইয়া বন্ধু দয়াময় আমার সাথে নিরাশ করিও না। তুমি না করিলে দয়া কে আছে করিব মায়া, আল্লাহ তুমি না করিলে দয়া কে আছে করিব মায়া। তোমার দয়া বিনে আমি উপায় দেখি না বন্ধু দয়াময় আমার সাথে নিরাশ করিও না। দুনিয়ার ইতিহাস চাও, কত বড় বড় রাজা বাদশাহ হল, দৌলত তো আরাম পাইছেন না, বাদশাহী শান্তি পাইছেন না, আরাম পাইছেন না, বাদশাহী ছাড়িয়া জঙ্গল গেছেন। আরে বলকের বাদশাহ করলা সিংহাসন খালি বাড়ি দয়ের সান, সয়াল জুড়িয়া দেখি তোমার ঠাকুরিনি, সয়াল জুড়িয়া দেখি তোমার ঠাকুরিনি বাড়ি দয়ের সান্দ, সয়াল জুড়িয়া দেখি তোমার ঠাকুরিনি। আর মণিপুরের মধ্যে দেখি তোমার সিংহাসন, মণিপুরের মধ্যে দেখি তোমার সিংহাসন। আর মনসুর চুল্লির উপরে করে আরোহণ। আরে বলকের বাদশাহ করলা সিংহাসন খালি বাড়ি দয়ের চাঁদ, সয়াল জুড়িয়া শুনি তোমার ঠাকুরিনি। আল্লাহর ডাক সারা পৃথিবীর গাছে ফাতায় তরু লতায় কীট পতঙ্গে সবে আল্লাহরে ডাকে। আপনার আল্লাহর ওলি মনসুর আল্লাহরে ডাকতে ডাকতে ফাঁসির কাষ্ট লটকা লাগছে। বলকর বাদশাহ এত বড় বাদশাহ হওয়ার বাদে, এতটুকু হওয়ার বাদে বাদশাহী ছাড়িয়া জঙ্গল নির্জন স্থান আশ্রয় নেওয়া লাগছে। কেননা বাদশাহীত শান্তি নাই, মনশান্তি নাই, মনশান্তি নাই, বাদশাহীত শান্তি নাই, দৌলত শান্তি নাই, সন্তানও শান্তি নাই, ইজ্জতও শান্তি নাই। শান্তি একমাত্র আল্লাহ আল্লাহর মধ্যে আছে, আর কিচ্ছুত নাই। হক খায়, হক পথে তাকে, হক জিকির করে, তার দিলও শান্তি আছে। দিল শান্তি সব শান্তি, দিল শান্তি নাই, কিচ্ছু শান্তি নাই। এর কারণে আল্লাহর বন্দেগান আমি আপনারা দেখাই দেওয়ার লাগি মাত্র আরম্ভ করছি। দয়াল নবীজি পৃথিবীতে আগমন করছেন রহমত লইয়া। আল্লাহ চাইলা দৌলত দিতা, নবীজিয়ে না করেন না। আমার উম্মতর দৌলতর দরকার নাই।
আল্লাহ তোমারে যে স্মরণ করব, যারে তুমি পছন্দ করো দৌলত দিবাই, যারা তাই পছন্দ করো সিনাই নিবাই। আমার আল্লাহও ফরমান কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহর যাতে ফরমাইরা বাদশাহীর মালিক আল্লাহ, দৌলতর মালিক আল্লাহ, মিল্কিয়তর মালিক আল্লাহ। যারে আল্লাহ চাইন দনি বানাইন, আর জানাত তাকি চাইন যত দনি তাই নকুয়া দন আল্লাহ লইয়া যাইন। দন দিতেও আল্লাহর সময় লাগে না, নিতেও আল্লাহর সময় লাগে না। তোমারে আল্লাহ যে পরিমাণ দন দিতা তকদিরের মধ্যে তা আগে মারিয়া দিলাইছইন। দুনিয়া তাইয়া কতখান দৌলতর মালিক হইতায় তকদির ওইখান লেখা। আপনি কি পরিমাণ ব্যবহার করতে পারবায় দৌলত, কি পরিমাণ দৌলতর ক্ষমতা দেওয়া হইতো এইখান তকদিরও মারা। এখন হালাল পথে যদি যাও যেটা তকদিরও আছে ওটা পাইবায়, হারাম পথেও যদি যাও যেটা তকদিরও মারা আছে তাই বেশি না। পথ হালালটা তুকাইয়া, জায়জ পথ তুকাইয়া উপার্জন করো, তোমার তকদিরও যে মাল আছে ওটাই পাইবায়। আর যদি হালাল জায়জ পথ তৈয়া ফাতারে পথে নাজাইজ পথে যাও, ডাকসর খারবারও যাও, সুদর খারবারও যাও, মদর খারবারও যাও, টগাটগির অন্যান্য নেশ খারবারও যাও, জেফাকিরও খারবার করো, দেখবাই দৌলত দনি ওরায় তোমার তকদিরও যা মারা আছিল তা ফারাই তা কি বেশ নাই। আমার তকদিরও যখন আল্লাহ দৌলত মারিয়া দিছইন, হালাল পথে গেলেও পাইমু, হারাম পথে গেলেও পাইমু। করিমগঞ্জ যাওয়া আমার ঠিকানা, লাতু হইয়া বারোপুঞ্জি হইয়া নিলামবাজার হইয়া গুড়িয়া করিমগঞ্জ টাউন আওয়া যায়। সুতারখান্দি হইয়া লক্ষ্মীর বাজার হইয়া আপনার টিলা বাজার হইয়া করিমগঞ্জ টাউনও যাওয়া যায়। কোনাকুনি ফন্ডগড় থাকি আপনার বটরসি হইয়া সে মাইজদি হইয়া টাউনও যাওয়া যায়। ফন্ডগড়ের ভিতরে দি ডুকিয়া মাইজগ্রাম হইয়া গল্লা কি হইয়াও করিমগঞ্জ টাউনও যাওয়া যায়। বটরসির ভিতরে দি ডুকিয়া আবার টিলা বাজার হইয়া টাউনও ঢুকা যায়। সারার বাদে স্থান আমরা যাওয়ার জায়গা করিমগঞ্জ টাউন। করিমগঞ্জ টাউনও যেমন আমরা যাইতাম কবারে দিব আনা বাটা হাউসও যাইতাম। এখন আমি গুড়িয়া গেলেও ইচ্ছা আমার, যদি আমি লাতু হইয়া গুড়িয়া নিলামবাজার হইয়া 40 কিলোমিটার গুড়িয়া যাই, আমার ইচ্ছা যাইতাম বাটার দোকানও করিমগঞ্জ টাউনও। সুতারকান্দি হইয়া টিলা বাজার আপনার লক্ষ্মীর বাজার হইয়া বাগসাঙ্গন টিলার বাজার হইয়া যদি যাই 30 কিলোমিটার, ইচ্ছা আমার। যদি মাইজগ্রামের ভিতর দিয়া গল্লা কি হইয়া লঙ্গাই হইয়া টাউনও যাই 15 কিলোমিটার, ইচ্ছা আমার। ওখান থাকি বটরসি বাজারের ভিতর দিয়া আপনার টিলা বাজার ঘুরিয়া যাই 10 কিলোমিটার, ইচ্ছা আমার। যদি আমি 15 তাই সরাসরি মাইজদি হইয়া বাটা হাউসও যাই 7 কিলোমিটার, ইচ্ছা আমার। এখন আমি সোজা যাওয়াটা বালা না টিলা বাজার লক্ষ্মীর বাজার টিলা বাজার হইয়া যাওয়া বালা, না লাতু বারোপুঞ্জি নিলাম বাজার হইয়া টাউনও যাওয়া বালা, কোনটা বালা? হেনছ ও তোমার লাগানে বাবাই কিছু মানুষ ওইটা করডা। আমরা যাওয়ার স্থান বাটা হাউস করিমগঞ্জ, রাস্তা দেখাইলাম 5-6টা। 15 গড়ার লাগি সবচাইতে উত্তম রাস্তা মাইজদি হইয়া সদর রাস্তা ওঠায় যাওয়া, কুনাকুনি জাগা কম জলদি যাওয়া যায় সদর রাস্তা। অন্যান্যটা গেলে মানুষে ফাগলা কইবা, যাওয়া তো হইব না নি। যে মানুষ 15 গড় থাকি ফকিরো বাজার লাতু বারোপুঞ্জি নিলাম বাজার সৌরাকান্দি গুড়িয়া টাউনও আইসে জুতা লোয়াত বাটাত, এনে মানুষে বালা মানুষ কইবা না পাগল কইবা? সেই জায়গাত যাইতে পারছে না গেছে, জুতা লইতে পারছে না লইছে, এর বাদে পাগল কইন কি? বেহুদা 7 কিলোমিটারের জায়গাত 45 কিলোমিটার ঘুরিছে, ওগুলাখানার বেয়া হল আসেননি। যে মানুষে হালাল তরিকায় আপনার দৌলতওয়ালা হইতো, শান্তিওয়ালা ইজ্জতওয়ালা হইতো, ইগিয়া যদি ডাক্স বেচিয়া মদ বেচিয়া গাঞ্জা বেচিয়া গুছ খাইয়া টেকা বানায়, এগু পাগল না বালা আপনারা কুকু আমি না। আল্লাহ হালাল রাস্তায় দৌলত দিতরা কইতরা জানে ইচ্ছা থানে দিমু, তোমার তকদিরও যা আছে তা দিমু। তুমি এখন যে কোনো রাস্তায় যাও, হালাল রাস্তায় গেলেও যেটা ভাইতায় গুড়িয়া হারাম পথে বেখামায়া পথে গেলে ওটা। যে মানুষ সঠিক পথ তৈয়া অসঠিকে গেল, ইগু পাগল না বালা? আপনারা কুকু আমি না, পাগল না বালা? বিবেকহীন আকলহীন। তাহলে প্রমাণ হইয়া থাকলো যে মানুষে সুদর কারবার করে, যে মানে মদর কারবার করে,
যে মানে ডাক সিরনর কারবার করে, যে মানুষে গুসর কারবার করে, ইগু আমরা মানর মাঝে মুসলমান দি খালি মাত নাই, মুসলমান ও মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ই মানুষটা আমরার বিবেচনায় আখলে দলিলে কর বেওকুফ পাগল আউয়া এ আকল মন নাই বেআকল প্রমাণ হইয়া থাকলো সুদ খায় বেআখলে, ধার্মিক বেআখলে সুদ খায়, ধার্মিক বেআখলে ঘুষ খায়, ধার্মিক বেআখলে মদর ব্যবসা করিয়া খায়, ধার্মিক বেআখলে ডাক সিরন এবা ট্যাবলেটর খারবারের মধ্যে যায়। এটারে বর্জন করবার লাগি, এটা বন্ধ করার লাগি দয়াল নবীজি পৃথিবীতে আগমন করছেন। নবীজি যে যুগে পৃথিবীতে আইসইন এই যুগে পৃথিবীর সবচাইতে মদ বেশি চলতো, মদ সবচাইতে মদ চলতো আর ঘুষ। মদ আর ঘুষ দুইটা খুব রমরমা আছিল। আইয়ামে জেহালত বা মূর্খতার যুগ আছিল, সবচাইতে মদ বেশি চলতো কোন জায়গাত? আরব। যেদিন মদর আয়াত নাজিল হইছে এদিন দেখা গেছে মক্কার মদিনার মুসলমানে মক্কা মদিনার ডেইনে দি ইলা মদ বাসাইছইন, ছাড়িয়া ফেলাইছইন। আপনার মক্কা মদিনার অলিয়ে গলিয়ে খালি মদর দুর্গন্ধ, ডেইন বাইয়া বুড়িয়া যার খালি মদে পয়সা দি লইছিলা না বক্কা। নবীজি পৃথিবীতে আগমন করছেন জাহালত মূর্খতা বন্ধ করার লাগি। নবীজি পৃথিবীতে আগমন করছেন সুদ মদ গাঞ্জা ঘুষ আপনার নিবারণ করবার লাগি, মানুষকে মানবতার পথ দেখাইবার লাগি। এর কারণে আইজ নবীর জীবন যদি চর্চা করা যায় তাহলে মুসলমানে আপনার কি মদ সুদ গাঞ্জা ঘুষও জড়িত হইতো নাই।